সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন এক জায়গায় আঘাত লাগলে আরেকটা মুসলমানের গায়ে লাগতে হবে, কথা কোন ঠিক কিনা? আমি তো বিশ্বাস করি বাবা শাহজালালের বাড়ি তো ছিল ইয়েমেন দেশে, বাবা শাহজালাল সিলেটের জমিনে এসেছেন, আর গৌর গোবিন্দের অস্ত্রের অভাব ছিল না, শাহজালাল শুধুমাত্র হাতের মধ্যে নামাজের মুসল্লার তসবিহ নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। আর ভারত থেকে এক জোড়া কবুতর নিয়ে এসেছেন, বড় লম্বা পিতাম না। এই জন্য যুবক ভাইরা আমার, ও বন্ধু, বাবা শাহজালালকে চতুর্দিকে ঘিরে ফেলেছে, আল্লাহর নাম নিতে পারে নাই, আকিকা করতে পারে নাই, কিন্তু বাবা শাহজালালের অস্ত্র না থাকলেও তিনি বলছেন আল্লাহ আল্লাহ কইয়া ডাক্কা দিয়েছে, গুরু গোবিন্দের বিল্ডিং ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। আমি বিশ্বাস করি ফিলিস্তিনে যুদ্ধ হতে পারে, আর বাংলাদেশের মুসলমানরা যদি তাহাজ্জুদের নামাজটা পড়া চোখের পানি ফেলায় বলে আল্লাহ, আব্রাহার বাদশা যখন তোমার খানে কাবা ধ্বংস করতে এসেছিল, আবাবিল পাখি দিয়ে এদেরকে ধ্বংস করেছো, তোমার কাছে ফরিয়াদ করি, আমরা অস্ত্র নাই, আমরা নিরুপায়, আমরা শক্তি নাই, জালিমরা আমাদের ঘিরে ফেলেছে, ও আল্লাহ তোমার দয়া ছাড়া কোনো উপায় নাই, তোমার কাবা ঘর যেমনে রক্ষা করেছো তুমি এমন ভাবে মুসলমানদের পতন কিবলাকে রক্ষা করো, করতে পারে কি পারে না? এই জন্য এখান থেকে আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকে হাজার হাজার মানুষ, 40 জন মানুষ যেই জায়গায় থাকে সেই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে, আর ওই ওলি আল্লাহটা যখন আজকে মাহফিলে বসে দোয়া করবে, তুমি তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমরা অদম দয়া ভিক্ষা। এইভাবে যখন আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া দোয়া করব, আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হয়ো না, তোমরা হতাশ হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, বিপদ কিছু আসবে কিন্তু তোমাদের বিজয় হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। আপনারা জবান খুলে কোন আমরা কি ঈমানদার নাকি বেঈমান? তাইলে এই যে দাজ্জালগুলো আসছে, মনে করতেছেন মুসলমান মরতেছে, আমার নবী বলেন হ্যাঁ দাজ্জাল আক্রমণ করবে, নিয়া বিয়াদব আক্রমণ করবে, ইহুদিরা আক্রমণ করবে, এমন একটা সময় আসবে ইহুদিরা তোমাদেরকে আক্রমণ করতে আসবে, কিন্তু আল্লাহ তোমাদেরকে অনেক দয়া করবে। আজকে ইহুদির ডরে তোমরা ভয় পাইতেছো, আর এমন একটা সময় আসবে ইহুদি তোমাদের ডরে গাছের কোনায় যাইয়া পালাইব। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ হলো প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ ওপেন, আল্লাহ সিক্রেট। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। এত সুন্দর পৃথিবীটা, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, জমিনের মধ্যে সুনামি শুরু হবে, সব শেষ হয়ে যাবে, গাছগুলো নেতিয়ে যাবে, ভয়ঙ্কর অবস্থা হবে, পূর্বের সূর্যটা পশ্চিম দিক দিয়ে উদয় হবে, এই পৃথিবী শেষ হয়ে যাবে, এত সুন্দর পৃথিবী নীরব হয়ে যাবে। নীরব হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ একটা মাঠ সাজাবে সব জায়গার মানুষগুলাকে এক করার জন্য। ওই মাঠটা কোথায় সাজাইবো জানেননি? ওই মাঠটার নাম কিন্তু হাসরের ময়দান। এখন প্রশ্ন করব, হুজুর দুনিয়াতে আবার মাঠটা কোথায় সাজাইবো? অনেকে মনে করে হাসরের ময়দানটা আসমানের উপরে হইব, কাটা কইছে আসমানের উপরে ওই মাঠটা হবে না, হাসরের মাঠটা হবে দুনিয়ায়। ওই যে এই দেশটার মধ্যে মাঠটা হবে, ওই দেশের নাম হইল শাম দেশ। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হুরি অন্তরে লাই শাম সিরিয়া দুইটারে হইতাছে, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আমার নবী দুইটা দেশের লেগে দোয়া করছে, একটা হলো শাম আর একটা হলো সিরিয়া। নজদের জন্য দোয়া করে নাই।
নজদের জন্য দোয়া করছে না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি শাম দেশের লেগে দোয়া করলেন আর সিরিয়ার লেগে দোয়া করলেন, এত বরকতের দোয়া, নজদের লেগে দোয়া করলেন না কেন? আমার নাকি নজ থেকে দুই কারনুল মানাজিল, দুই সিংহলা এক বিয়াত বের হবে। ঠিকই দেখা গেছে ওই সে বের হয় আমার মাযহাব মিল্লাত আর তরিকতের উপরে, আমার রীতি আদর্শের উপরে সে কি করবে? আঘাত করবে। ঠিকই ওই নজ থেকে একটা লোক বাইরে ছিল, তার নাম হলো আব্দুল ওহাব নজদি। সে বাইরে হইয়াই সাহাবায়ে কেরামদের রওজা মুবারক গুলো, নবী পাক আলাইহিস সালামের রওজা মুবারককে, সে উঁচু উঁচু রওজা মুবারক গুলোকে ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন। যার মানে তার নাম হলো আব্দুল ওহাব। এই নজদের বর্তমান নাম হলো রিয়াদ। নাম কি? সৌদি আরবের রাজধানী। দয়া নাই মায়া নাই। যত দৃষ্টিনন্দন জায়গা ছিল মা হালিমা সাদিয়ার যে ঘরটা, যে ঘরে আমার নবী লালিত পালিত হয়েছেন, আমি গেছি সেই ঘরে। যাই দিকে সব ভাঙ্গে ফেলে রাখছে, দুইটা নামাজের মুসল্লা হয়ে রয়েছে। পরে নিজেই গাড়ির থেকে খুললে একটা নিজের নামাজের মুসল্লা হিয়ানো দিয়েই পড়ছি। মারহাবা জোরে গণ মানুষের নামাজ সোয়াবটা পাবো। আর মুন্সির জিরে কইলাম মানে আমার আম্মার কইলাম আর কি কই গো, 2 রাকাত নামাজ পড়ে দাও দয়া কইরা। আম্মা কো করে ফুদ আমার তো মনে যেন ঘুমায়, তুই শুয়ে থাকবা লাগে রে ফুদ। আমার রাসূল এই ঘরেতে বড় সর হইছে, এখানে আসছিল রে। আরে এত সুন্দর জায়গা, মহব্বতের জায়গা, জোরে কর না আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যে হাসরের মাঠ হবে, মাঠটা হবে তামার মাঠ। নিচ দিয়ে এমন তামা, মাথার 8 বিঘাত উপরে সূর্য। আল্লাহর হাবিব বলেন ওই জায়গার ভিতরে যার যার জায়গা থেকে উঠে উঠে মানুষগুলো একত্রিত হবে। মাথার পায়ের নিচে থাকবে পিতলের তামার জমিন, আর মাথার 8 বিঘাত উপরে সূর্য থাকবে। ওই সূর্য যখন মাথার মধ্যে লাগবে, মাথার খুলিটা ছিটে যাবে, আর মাথার যে মগজগুলো আছে ওই মগজগুলো ছিটে ছিটে পড়বে। আল্লাহর হাবিব বলেন উলঙ্গ অবস্থায় সবাই উঠবে, যার যার কবর দিকে উলঙ্গ অবস্থায় মাঠে এসে সমবেত হবে। ওই জায়গা থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনকে দেখবে। আমার নবী বলে আয়েশা না রে না না না, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, একজন আরেকজনের দিকে তাকাইবার সময় পাবে না। আর জোরে কর না আল্লাহু আকবার কর না কেন? এত কঠিন ময়দান, কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো। এই পানিটা কোথায় থেকে আসবে জানেননি? যে যেমন গুনাহ করছে, রৌদ্রের তাপের কারণে তার শরীর থেকে সেই পরিমাণ ঘাম ঝরবে। এই পানিটা কত গরম জানেননি? কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। যার গুনাহ যেমন তার পানি হবে তেমন। এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম বেশি হবে। আরে বাবা, পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে দেখবেন পাখাগুলা কেমনে ছিল্লা যায়। ওই গরম পানি যখন বডির মধ্যে লাগবে, বডির হাড্ডির উপরে যত গোশত আছে, গোশতগুলো আস্তে করে গইলা যাইব, হাড্ডিগুলো শুধুমাত্র বের হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, 50,000 বছর এই জায়গার ভিতরে হাবুডুবু খাইবে, বিচারই শুরু হবে না। কোন নবী আল্লাহর বইলা বিচারটাই শুরু করতে পারবে না। কোরআনে কয় লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? জবানটা খুলে বলুন রাজত্ব কার? আর জোরে বলো রাজত্ব কার? সব আল্লাহর। ওই দিন বান্দারা বলবে আল্লাহ, নবীদের কাছে বলবে নবী গো বলেন না বিচারটা শুরু করার জন্য, হইলে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে। আল্লাহ বলবে ও ফেরেশতারা, ও ফেরেশতারা রে, আমলনামা শুরু হবে। কিন্তু দেখবেন 50,000 বছর দাঁড়ানোর পরে বিচারটাই শুরু হবে না। যার কথাই বিচারটা চালু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? আরো বড় করে কেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন।
এরপরে যখন মানুষ বলবে আল্লাহ ওইলে বেহেশতে দাও নাইলে দুজকে দাও, বিচারটা শুরু করে দাও, আর সহ্য হয় না, সবার জবানের ভিতরে শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। সব নবীরা বলবে আমরা পারতাম না। শেষ পর্যন্ত কিয়ামতের কিছুদিন পূর্বে যেই নবী দুনিয়াতে আসবে, নবীর উম্মত হইয়া ঈসা নবীর কাছে যাই আমরা উঠবো, যাইয়া বলবো ঈসা নবী গো, আপনি তো নবী থেকে আল্লাহর হাবিবের উম্মত হয়ে দুনিয়ায় গিয়েছিলেন, আপনার কাছে এসেছি, দয়া করে একটু আমাদেরকে সুপারিশ করার সুযোগ দেন। আর ঈসা নবী বলবেন না না না, আমার পক্ষে সম্ভব না, পিতা ছাড়া জন্ম নিলাম, মায়েরই গর্ভেতে আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। আল্লাহ যদি কয় তোরে আমার বেটা কইছি তুই কি করছস, আমি কি জবাব দিমু? এই জন্য আমি পারতাম না। যদি আমি পারতাম না, কিন্তু তোমরা একটা রাস্তা দেখাইয়া দিতাম পারি। ওই দেখো একটা সিংহাসন দেখা যায়, সুন্নাত মান কাদ আরসালনাকা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাদ্দাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আয় হায়, ওই যে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। আমার নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ ছিল, আমরার উপরে 5 ওয়াক্ত, নবীর উপরে 6 ওয়াক্ত। একটা ওয়াক্ত ছিল স্পেশাল, এই নামাজটা হলো ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনার জন্য তাহাজ্জুদ নামাজকে অতিরিক্ত করে দিলেন নাফিলাতাল লাক, নফল নফল লাকা আপনার জন্য ফাতাহাজ্জাদ অথবা তাহাজ্জুদের নামাজ। এই নামাজের বদৌলতে আল্লাহ পাক হাশরের ময়দানে আমার নবীকে একটি সিংহাসন দান করবেন, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। এই সাহাবী বলবেন যাও যাও ওই মাকামে মাহমুদের গুড়ায় চলে যাও। সবাই ওই মাকামে মাহমুদের গুড়ায় যাবে, যাইয়া দেখবে যে ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলে কান্দে, আর আমার নবী আপনার নবীজি সেজদায় পইরা পইরা উম্মতি উম্মতি বইলা কান্দতেছে। আমরা বলবো নবী গো, মায়ার নবী, আপনার উম্মত আপনার কাছে এসেছে, দয়া করে একটু সুপারিশ করেন না। নবীর মাথা মোবারক তুলবেন না, কারণ আল্লাহ সেই দিন 2টা রং ধারণ করেছে, একটা হলো কাহ্হার আর একটা হলো রহমান। আল্লাহ কঠিন অবস্থায় থাকবে, এই জন্য নবী সাজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন না। আল্লাহ যখন দেখতেছে নবী উম্মত হেত দেওয়ানা, পাথর রাগত খাইয়া দুনিয়াতে কাঁদছে উম্মতি, দুনিয়াতে আসার আইবার আগে কাঁদছে উম্মতি, মেরাজে যাওয়ার সময় কাঁদছে উম্মতি, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় কাঁদছে উম্মতি, রওজা মুবারক পয়রা কাঁদছে উম্মতি, এখন হাসরের ময়দানে মাকামে মাহমুদের গুড়ায়ও কান্দে উম্মতি। এখন উম্মত যেখানে ডাক দিতেছে, বন্ধু নবী উঠে না। এখন আল্লাহর সহ্য হয় না। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2য় খণ্ড দেখেন খুললা আছে না নাই, একবারে পুরা লম্বা হাদিসটারে আমি সংক্ষেপে ওয়াজ করে ফেলেছি। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হায়, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় কোনদিন আমার নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ কে ডাক দেয় নাই। একদিন নবী চাদর পরে বইয়া রইছে, নবী ডাক দিতে পারতো ও মুহাম্মদ, ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। একদিন আমার নবী কম্বল পরে বসে আছেন, আল্লাহ ডাক দিতে পারতেন ইয়া মুহাম্মদ, ডাক দেন নাই, ডাক না দিয়া বলছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আর হাসরের ময়দানে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতুতা ওয়াশফাতু শাফা। ও বন্ধু, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। এরপর আমি আজকে টানামো মিজান, প্রমাণ করবো আপনি নবীর সম্মান।